থেকে তারেক রহমান ধানের শীষ দিয়ে পাঠিয়েছেন আপনাদের কাছে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে তাকে নির্বাচিত করে সংসদে পাঠানো। পাঠাতে পারেন তাহলে আপনাদের এলাকায় যে সকল সমস্যা আছে বা যেগুলো ডেভেলপমেন্টের কাজ করতে হবে এগুলোর দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন, উনি করবেন, উনি কথা দিয়েছেন। আর ইতিপূর্বে আমরা একটা এখানে উপনির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জিতিয়েছিলাম, সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে ধানের শীষ দিয়ে পাঠিয়েছিল বলেই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে তিনি এখন নিজেকে স্বতন্ত্র প্রার্থী করে নিয়েছেন, তিনি আর দলের সঙ্গে নাই। দলের সঙ্গে আমরা যারা আছি, দলের নেতাকর্মী এবং এই এলাকার যারা জনগণ আছেন, ঘরের মধ্যে মা বোনেরা আছেন, সবার কাছে তারেক রহমানের সালাম আপনারা পৌঁছাবেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। যদি আপনারা নির্বাচিত করেন তবেই সেটা তিনি করতে পারবেন। নির্বাচিত না করেন 17 বছর ভোট দিতে পারেন নাই, 50 বছর উন্নয়নের চেহারাও দেখতে পারবেন না। যদি ভোট দেন, নির্বাচিত করেন, তাহলে আপনার ভোটাধিকারও প্রতিষ্ঠিত হলো আর আপনার এলাকার উন্নয়নের দায়িত্বে আপনার অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হলো। এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের কাছে আমার এইটাই আবেদন, সবাই দয়া করে কাজ করেন, ঘরে ঘরে তারেক রহমানের সালাম পৌঁছে দেন, মা বোনেদের কাছে সালাম পৌঁছে দেন এবং ধানের শীষের ভোট প্রার্থনা করেন।